বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সেই কারণে কি ডাব্লিউপি এক্সামটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যে ফ্লাড ডিভাস্টেশন চলছে সেটার জন্য অনেক পশু পাখি সহ এত মানুষের প্রাণ গেছে, যেটা কিন্তু হিসাব কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো এই উত্তরবঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন যে ন্যাশনাল ডায়াস্টার মানে যারা ডিভাস্টারিং আছে বা পজিশনে আছে তারাও কিন্তু ইতিমধ্যে লেগে পড়ে উঠেছে। পুলিশ প্রশাসন বিভিন্ন কর্মকর্তারা তাদের নিজের দায়িত্ব পালন করছে। ইতিমধ্যেই তোমরা জানো যে 12 তারিখে, ঠিক আছে, 12ই অক্টোবর তোমাদের ডাব্লিউপিএসআইয়ের কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করেছে, অনেকের ডাউনলোড হয়নি। ইতিমধ্যে এক্সাম কি ক্যান্সেল হবে এই নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কোশ্চেন কিন্তু আসছে। তো এই ভিত্তিতে আজকের এই ভিডিও, তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমরা একটু হলেও ব্যাপারটা ক্লিয়ার হবে। অনেকের মধ্যে অনেক রকম, অনেকে চাইছে এক্সাম ক্যান্সেল হোক, আবার অনেকে চাইছে দীর্ঘ এতদিন পর এক্সাম হলো তাও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পিআরবি আর এক্সাম নিতে প্রস্তুত হবে না। অনেকগুলো ব্যাপার কিন্তু তাদের মধ্যে কাজ করছে। তো সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা তত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। আর ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিঙ্ক ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। তো দেখো বন্ধুরা, উত্তরবঙ্গে যেভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পার্সোনালভাবে যেটা মনে করছি এক্সাম ক্যান্সেল হওয়াটাই সব থেকে বেটার। দেখো, আমি জানি অনেকে অনেক রকম মন্তব্য করবে, এটা পিআরবি নিজস্ব ব্যাপার যে তারা এক্সাম ক্যান্সেল করবে কি করবে না, তাদের নিজস্ব ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 70% এক্সাম ক্যান্সেল হওয়ার একটা চান্স রয়েছে। অনেক ক্যান্ডিডেট এবার কমেন্ট করবে নিজ স্বার্থে, প্রত্যেকেই আমরা যেমন নিজ স্বার্থে চলি, ইভেন আমিও নিজের স্বার্থে চলি। তো যেমনটা অনেকে কমেন্ট করবে যে এতদিন পর এক্সাম হলো, এসব কি কথা বলছো দাদা। তো এই পরিস্থিতি যেমন ভাবা দরকার, তোমাদেরও এই পরিস্থিতিও ভাবা দরকার। অনেকের কিন্তু নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু অনেকে সিট পড়েছে, ঠিক আছে, নর্থ বেঙ্গলের কিন্তু অনেকে সিট পড়েছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে তাদের ব্যাপারটা যদি তুমি একটু ভাবো, তা অনেকেই দেখবে টিকিট ইতিমধ্যে কনফার্ম করে নিয়েছে, ট্রেনের যে টিকিট, ঠিক আছে, সে ট্রেনের টিকিটও কিন্তু ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে। তো এই ব্যাপারটা তুমি যদি জানো তাহলেই বুঝতে পারবে নর্থ বেঙ্গলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পশু পাখি মানুষ সহ যে ব্যাপার ভয়াবহ অবস্থা, টিভি খুললে, চ্যানেল খুললে, নিউজ পেপার খুললে যে দেখা যাচ্ছে সেই করুণ অবস্থা চোখে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, ইতিমধ্যে এক্সাম ক্যান্সেল হয়ে আশা করছি এক্সাম ক্যান্সেল হওয়াটাই সব থেকে বেটার। ঠিক আছে, এক্সাম পোস্টপোন হয়ে যাক পরবর্তী কিছু কালের জন্য, ঠিক আছে। যদি এটা 1 মাস পিছিয়ে দেওয়া যায় বা হার্ডলি 15 বা 20 দিন যদি পিছিয়ে দেয়, সমস্ত ব্যাপার যদি ঠিকঠাক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আসে, তারপরে যদি এক্সাম হয় তাও ব্যাপারটা কিন্তু ঠিক হয়। ঠিক আছে, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এক্সাম ক্যান্সেল হওয়াই সব থেকে বেটার বলে মনে করছি। জানি না তোমাদের কি মতামত, তোমাদের নিজস্ব মতামত কমেন্টে জানাও। এবার হচ্ছে পিআরবি নিজস্ব মতামত, পিআরবি কি চাইছে না চাইছে। তবে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে গেছেন এবং তিনি ব্যাপারটাকে খতিয়ে দেখছেন, যেটা নিউজ চ্যানেলে আমি দেখতে পাচ্ছি। তো জানি না কী হবে। তো একটাই আমাদের কাজ, আমরা প্রত্যেকে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করি, পে ফর নর্থ বেঙ্গলে। কারণ যেভাবে তারা প্রতিনিয়ত পরিস্থিতির সাথে মোকাবিলা করছে, যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে এই মুহূর্তে এক্সাম তো দূরের কথা, আগে মানুষ বাঁচুক তারপরে এক্সাম হবে, এসব এখন থেকে ভেবে এত লাভ নেই। ঠিক আছে, এমন পরিস্থিতি যদি ওদের কথা তোমাদের মনে হয় তবেই তোমরা বুঝতে পারবে যে মানে এক্সাম ক্যান্সেল হওয়াটা কতখানি ইম্পর্টেন্ট। তো আমার মনে হলো যে এক্সাম ক্যান্সেল হওয়াটাই বেটার। তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও। ঠিক আছে, বাকি নিজের প্রিপারেশন শুরু করো, কারণ হাতেই মাত্র আর একটা সপ্তাহ সময়। আশা করছি পিআরবি 1 থেকে 2 দিনের মধ্যে একটা নোটিশ দিয়ে দিবে। ঠিক আছে, যদি এক্সাম ক্যান্সেল হয়, আর যদি এক্সাম ক্যান্সেল মানে নাও হয় তাও তারা নোটিশ প্রকাশ করবে। তো আশা করছি এক্সাম ক্যান্সেল হওয়াটাই সব থেকে বেটার। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।